হ্যালো ডিয়ার্স, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর হ্যাঁ, ফাইনালি কিন্তু বিয়েবাড়ির ব্লগটা আমি আজ আপলোড করছি। হ্যাঁ, ফাইনালি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি অনেক আগে। আর ও মানে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছে, আর ও জুতোটা পরলেই একদম টোটাল রেডি। তারপর দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে কিন্তু তাড়াহুড়ো করে সবাই মিলে চলে আসলাম বিয়েবাড়িতে। তো বিয়ে বাড়িতে এসে গিফট দেওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে আলাদা করে আমরা ছবি তুলেছিলাম, সেই ছবি কিন্তু আমরা এখনও হাতে পাইনি। তারপরে বরমশাইকে একটু দেখিয়ে দিলাম বরমশাই কেমন রেডি হয়েছে। আর এখন এখানে ফটো টটো দেখা চলছিল। তারপর কিন্তু চলে আসলাম বাইরে। আর বাইরে এসে কিন্তু এখানে চিকেন পকোড়া ছিল, আর চিকেন পকোড়া খাচ্ছে। আর এদিকে নাচ করছি, মানে গান হলেই কিন্তু একটু নাচ চলে আসে। তারপরে দেখো এখানে কিন্তু মানে কুলফি করেছিল, সেটা কিন্তু দেখে মাম্মাম তখনই খাবে, ওর খাওয়া মানা, তাও কিন্তু ও খাবে। সত্যিই তাই, আমি কেন বললাম চাঁদের হাট, সত্যিই তাই। আমাদের এখানে মানে সব আমাদের ফ্যামিলির সব মেম্বার অনেক দিন পর কিন্তু দেখা সাক্ষাৎ হলো, সেই জন্য কিন্তু আমি বললাম চাঁদের হাট বসেছে। আর ওরা দেখা সাক্ষাৎ করে কিন্তু ওরা চলে গেল, কারণ ওরা অনেকটা আগে এসেছিলো বিয়েবাড়িতে, আর আমরা অনেকটা লেট করে। তো ওদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে ওরা চলে গেল বাড়ির দিকে। আর আমরা এখন বসে গেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। দিদি আর আমি মাম্মাম আর ছেলেকে নিয়ে বসে গেছিলাম এক টেবিলে, আর ওরা ছিল পেছনের টেবিলে, আর মা ছিল তার আগের টেবিলে। তো প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল চিকেন, সরি পনির সাথে আমার শুধু চিকেনটা বেরিয়ে আসে। তো এটা কিন্তু অলরেডি কি খাবার মানে খাওয়া হয়েছে, মেনুতে কি ছিল সেটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। আর আমি তোমাদের মেনু কার্ডের ছবিটাও একটুখানি দেখিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু তারপরে কিন্তু রাইস চলে, মানে ভাত চলে এসেছিলো, ভাতের সাথে ছিল কিন্তু কাতলা কালিয়া। আর মাছটা কিন্তু খুবই ভালো ছিল। আজকে শুধু ব্লগে শুধু আমার খাওয়াই দেখতে পারবে। তারপরে ছিল কিন্তু চিকেন কষা আর পোলাওটা দেখে সত্যি বলছি কি এখনই বেশ মনে হচ্ছে যদি আর এখন পেতাম বেশ ভালো হতো। আর সত্যি বলতে কি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, আর মজা করে কিন্তু ভালো করে খেয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে একটুখানি খেতে পাচ্ছিলাম, কারণ ওই যে চিকেন পকোড়া খাওয়ার পর হচ্ছে আমাদের একদম পেটে জায়গা ছিল না, অনেকগুলো চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম। তো আর খাবারগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল, তাই অল্প অল্প করে কিন্তু আমরা খেয়েছি। আর এই দুটো দেখো একসাথে খেতে বসে ও ওটা নেবে তো ওটা নেবে না। আমার মেয়ে চিকেন নিয়ে কিন্তু চিকেন খেলো না। আর পোলাও দেখে মাম্মাম বলছিল যে খিচুড়ি, এই দাদা খিচুড়ি খাবি এরকম করছিল। তারপরে কিন্তু এই যে চাটনি পাঁপড় আর এদিকে মিষ্টি চলে এসেছিলো, মানে 2 রকমের মিষ্টি করেছিল। আমি কিন্তু রসগোল্লা খাই না, তাই জন্য কিন্তু নিয়েছিলাম না। আর এদিকে ক্ষীরপুলি নিয়েছিলাম। আর চাটনিটা খুবই মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল। আর আমার সত্যি বলতে কি আর একদমই ভালো লাগছিল না চাটনিটা খেতে। আর বিয়ে বাড়ি গেলে মানে সত্যি বলতে কি ঝাল মুখ হওয়ার পরে চাটনি আর পাঁপড়টাই সত্যি খুব ভালো লাগে। তারপরে যদি আইসক্রিম থাকে সেটা তো খেতেই হবে, সেটা না খেলে কিন্তু একদমই চলবে না। আর সত্যি বলতে কি ঝাল পার্টটাই কিন্তু বেশি ফেভারিট আমার। আর তারপর তো আইসক্রিমটা আছে। তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগে, মানে বিয়ে বাড়ি গেলে মনে হয় যে না কোনটা খাবে, মানে একটু তৃপ্তিভাবে সেটা কোনটা খাবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তারপর কিন্তু আর কোনো ব্লগ তুলিনি। আর এই যে কুলফি হাতে নিয়ে কিন্তু খেতে চলে আসলাম বাড়ির দিকে রওনা হলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে চলো টাটা।